গা ছমছম অন্ধকার রাতে দীপ্তিবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনারা শুনতে চলেছেন একটি অদ্ভুত ঘটনা। ঘটনাটির নাম হলো নরকঙ্কাল। চলুন শুনে আসি ঘটনাটি। আজ তোমাদের এমন একটি ঘটনা শোনাবো যেটা আমার চাচাতো ভাইয়ের মুখ থেকে শোনা, যেটা সে নিজে এক্সপেরিয়েন্স করেছে। সে হলো একজন কৃষি অফিসার। সে হঠাৎ পশ্চিম হয়ে খুলনার এক জায়গায় চলে যায়। স্থানটার নাম সে আমায় বলেনি। সেখানে গিয়ে তার সাথে ঘটে যাওয়া একটি ভয়াবহ ঘটনা সে আমায় বলেছে। তখন সে বিয়েই করেনি। খুলনায় পশ্চিম হয়ে সে একটা ভালো বাসায় ওঠে। যেহেতু সে একা থাকত, তাই তাকে একা রান্না বান্না করতে হতো। একবারের খাবার আরেকবার খেত। এভাবে আর কতদিন কাটানো যায়? কাজ করে আবার বাড়িতে এসে রান্না করা, একবারে খাবার আরেকবার খাওয়া, এভাবে তার শরীর ভেঙে যেতে থাকে। তাই সে খোঁজ করছিল একটি কাজের ছেলে। কিছুদিন যাবার পরে সে একটি ছেলেকে নিয়ে আসে গ্রাম থেকে। সেই ছেলেটি সব কাজ করত আর তার সাথে রাতে থাকত। তিনি থাকতেন বিছানা আর কাজের লোকটি থাকতো রান্না। এভাবে কেটে যায় এক মাস। হঠাৎ করে সেই কাজের লোকটি অসুস্থ হয়ে পড়ে আর কাজ করতে পারছিল না। তাই আমি তাকে বাড়িতে পাঠিয়ে দিই। সে বাড়িতে চলে যায় আর আমার কাজের লোক চলে যাওয়ায় আমার আবার অনেক কষ্ট হচ্ছিল। আমি খোঁজ করছিলাম আরেকটি কাজের লোকের সাথে, কিন্তু বুঝতেও পারছিলাম না, কারণ যদি আগের কাজের লোকটি চলে আসে। তাই আমায় নিজে নিজে কাজ করতে হচ্ছিল। আমি কাজ করে করে হাঁপিয়ে গেছি। 7 দিন হয়ে গেল, তাও কাজল আসলো না। আসলে কাজল হলো আমার কাজের লোকটির নাম। আসবে তো সে নাকি আসবে না, এমনই ভাবতে থাকলাম। নাকি কোনো নতুন কাজের লোককে ঠিক করব। কি এগুলো ভাবতে ভাবতে আরো 3 দিন চলে গেল। হঠাৎ দেখি কাজের লোক কাজল আমার বাসায় চলে এসেছে। অফিস থেকে ফিরে তাকে দেখে অনেকটা অবাকই হই আর একটু খুশিও হই, কারণ আর কাজ করতে হবে আমায়। তাকে দেখে বুঝলাম অনেক শুকিয়ে গেছে সে, চোখ যেন ডেবে গেছে, দেখতে কেমন ফ্যাকাশে লাগছে তাকে। সন্ধ্যায় তাকে দেখে বললাম, কখন আসছিস কাজল? সে বলল, দুপুরে আসছে। তার আওয়াজ যেন পাল্টে গেছে আর কিছুটা গা ছমছম ভয়ঙ্কর লাগছিল, কিন্তু আমি তখন কিছু মনে করিনি। কাজলকে নিয়ে রুমে ঢুকলাম। তারপর আমি বাথরুমে গেলাম ফ্রেশ হবার জন্য। ফ্রেশ হতে আমার আধা ঘন্টা লাগলো। আমি গোসল করে বের হয়ে দেখি কাজল সব রেডি করে রেখেই দিয়েছে আর করেছে ভাত। আমি অনেক অবাকই হলাম, কারণ এত তাড়াতাড়ি কিভাবে করতে পারে কাজল? আগে তো এমন চটপটে ছিল না। ওকে, ততটা আমি মাথা ঘাটালাম না, হয়তো করেছে। থাক, খাওয়া দাওয়া শেষ করে আমি টিভি দেখতে গেলাম। টিভি দেখছি, সচরাচর কাজল এসে আমার সাথে টিভি দেখে, কিন্তু আজ কিন্তু সে টিভির রুমে আসেনি। আমি দেখি সে রান্নাঘরের
লাইট বন্ধ করে বসে আছে। আমি গিয়ে তাকে দেখতে পাই যে লাইট বন্ধ করে বসেই আছে সে অনেকক্ষণ ধরে। আমি গিয়ে তাকে বললাম, কি অসুস্থ হলি নাকি? আর রাতে খাবার বানাবি না আজ? আমি সাধারণত 11টার সময় খাবার খাই। আমার কথা শুনে ও রান্নার বাসন বসাল। আমি টিভি দেখতে থাকলাম আর কাজল 1 ঘন্টার মধ্যে পোলাও, মাংস, মাছ বানায় ফেলল। আমি তো অনেক তাজ্জব হয়ে গেলাম, কি হলো এটা? আমি কাজলকে বললাম, তুই বাড়ি গিয়ে দেখি অনেক ফাস্ট হয়ে গেছিস। কাজল কিন্তু কথা বলল না, শুধু চুপ করে থাকলো। আমি ভাবলাম হয়তো সে অসুস্থ, তাই কথা বলছে না। আমি খেয়ে নিলাম। খাবারটা খুব সুস্বাদু হয়েছিল। এমন খাবার কখনোই কাজল বানায়নি। তাও খেয়ে আমি ঘুমাতে গেলাম বিছানায়, আর কাজল আমার বিছানার মেঝেতেই ঘুমালো। ঘুমোতে গিয়ে বিভিন্ন চিন্তা মনের মধ্যে আসতে থাকলো আমার। কাজলের এমন কাজকলাপ, আমি একটু অদ্ভুতই হলাম। কাজলের এমন কাজকলাপের কথা আমি ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম আমার মনেই নেই। মাঝরাতে হঠাৎ যখন আমার ঘুম ভেঙে যায় আর আমি বাথরুমে যাওয়ার জন্য উঠি, যখন আমি নিচের দিকে তাকাই আমার শরীরের রোম দাঁড় হয়ে যায়। নিচে কই কাজল, নিচে তো শুধু একটা নরকঙ্কাল, একটা হাড়গোড় এলা মানুষ ছাড়া আর কিছুই নেই। কাজলের কোনো চিহ্নই নেই। আমি তার উপর পাড়া দিতেই আমি যেন চিৎকার দিয়ে উঠলাম, আর চিৎকার শুনে অদৃশ্য হয়ে গেল ওই নরকঙ্কালটি, আর সাথে সাথেই আমি অজ্ঞান হয়ে যাই। যখন সকালে আমার জ্ঞান ফেরে তখন আমি তো তাজ্জব হয়ে যাই, কি হলো আমার সাথে। আমি কাজলের বাড়িতে কল করে জানতে চাই কি হয়েছে কাজলের। ফোন দেওয়ার পর আমি কাজলের বাড়ি থেকে জানতে পারি যে কাজল গতকাল মারা গিয়েছে। গা ছমছম অন্ধকার রাতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের ঘটনাটি আপনাদের মাঝে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। নরকঙ্কাল গল্পটি যদি আপনাদের মাঝে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং গল্পটিকে লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ঘটনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন। নিত্য নতুন ঘটনা বলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।